আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো। তো আমি হচ্ছে গিয়ে প্রতিদিনের মতো হচ্ছে গিয়ে আমার কাজের উদ্দেশ্যে আমি সকাল টাইমে বের হইছি। তো যাইতে যাইতে হচ্ছে গিয়ে আমি রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে এক ভাই দেখলাম কান্নাকাটি করতেছে। তো আমি বললাম, ভাই কি হয়েছে আপনার? তো বলতেছে, কিছু হয় নাই, চলে যান। আমি কিছু না ভাই, বলেন, সমস্যা নেই, মানুষ তো মানুষের এই জন্য বলেন। তো বলতেছে, ভাই আমাদের আব্বু তো হেরে গেছে। আব্বুটা আবার কে? তো উনি বলতেছে, কইছে ওই যে আর্জেন্টিন, আমি সঠিক জানি না, আর্জেন্টিন বলতে এরকম বলতেছে আর কি। তো আপনারা মনে হয় বুঝে গেছেন এতক্ষণে। তো বললাম কি আমি ভাই, বললাম কি ভাই কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সামনের বছর যখন হচ্ছে গিয়ে আপনার আব্বু যখন আবার নতুন করে খেলবে, তখন হচ্ছে গিয়ে আপনি ইনশাল্লাহ জিতে যাবেন। তো তারপর আমি হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে আমি এতটুকুই থাক, আমি আমার কাজে গেলাম। তো হচ্ছে সামনে যাইতে যাইতে দেখলাম, আবারও দেখলাম একজন মহিলা কান্না করতেছে। আমি বললাম কি আপু কি হয়েছে? বলতেছে, কি কিছু হয় না, আপনি আপনার কাজ জানেন। আমি কি বলেন না, সমস্যা নাই। তো উনি বলতেছে, কি না তোমার বোঝার দরকার নাই, তুমি চলে যাও। তখন হচ্ছে আমি আবার রিকোয়েস্ট করলাম বেহায়ার মতো। তো বলতেছে, কি আমার তো একটা ঘটনা ঘটে গেছে। আমি কি ঘটনা বলেন? তো উনি বলতেছে যে আমার স্বামী তো হেরে গেছে। আমি কি আপনার স্বামী? আপনার স্বামীটা আবার কি? তো বলতেছে, কি ওই যে আর্জেন্টিনা, এই যে মানে এই দূরে মানে আফ্রিকার দিকে মানে একটা দেশ। আর আমি বুঝলাম আর আমি কই আর্জেন্টিনা, হরে এইটা আচ্ছা বুঝছি তাইলে। পরে কইতেছে, আমি কই সমস্যা নাই, চিন্তা করেন না, কাঁদিয়ান না, মানুষের জীবন তো একটাই, তো আপনি আরেকটা বিয়ে করে নেন। দৌড়ু ভাই, কি এর বিয়ে করবো? হচ্ছে কি মানুষের জীবন কি দুইটা? বিয়ে আমরা একটাই করবো। আমি বললাম কি लेकिन এটাও ये তো साला কথা, कर क्या रहा है यहाँ पे। তো এখন কি করা যায়? তো এখন করলাম কি, আমি কি আপু কাঁদিয়েন না, বাসায় চলে যান। চলে যাবো কেন? কি আমি কি আপু কান্না করেন না, ওই সামনে হচ্ছে কি আপনার ছেলেকে দেখে আসছি। আপু বলতেছে, কি আমার তো কোনো ছেলেই হয় নাই। আমি কই ছেলে হয় নাই? তা আমি কই তাহলে আপনার স্বামী কিভাবে হয়? কইছো, আরে ভাই তুমি এটা বুঝবা না। আর আমি কই আমি তো বোকা শোকা মানুষ, এত কিছু বুঝি না। তারপর আমি আমার মতো হাঁটার হাঁটার মতো চলতে লাগলাম। আর সামনে আবার যাই দিয়ে আরেকজন কান্নাকাটি করতেছে। আমি কি হয়েছে ভাই? কইছে, কি আমার হচ্ছে গিয়ে ছোট ভাই, আমার ছোট ভাই হচ্ছে গিয়ে হেরে গেছে। ছোট ভাইটা কি? আবার এটার কথাই বললো। তো আমি বললাম কি ছোট ভাই, ছোট ভাই। পরে আবার মানে কান্নাকাটি করতেছে। তো আমার এই সেই বর্ণনা দিতেছে। তো আমি বললাম কি যে ভাই আপনার সামনে হচ্ছে কি আপনার এই ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বউ হচ্ছে সামনে দিকে আসছি, আর হচ্ছে আপনার ভাইপু মানে হচ্ছে কি আপনার ভাইয়ের ছেলেকে আমি সামনে দিকে আসছি, ওরা খুব কান্নাকাটি করছে। ওরা কান্নাকাটি করতেছে, কি আমার ভাই তো বিয়েই করে না। আমি এটা কোন ধরনের কথা? তারপর হচ্ছে গিয়ে আমি আমার মতো চলতে লাগলাম, কাজের উদ্দেশ্যে সামনে যাইতে লাগলাম। তো তারপর হচ্ছে গিয়ে দেখলাম একটা চার দোকানের মধ্যে একটা কবর দেখাইতেছে। তো কবরটা হচ্ছে গিয়ে আপনার সুদলিন টিভি আছে না, কিছুদিন আগে যে আমাদের এই সংসদ নেতাকে নিয়ে সমালোচনা করছিল, তো ওইটার আর কি। তো যাই হোক, তো হচ্ছে এক মুরব্বি দেখি এক লাগারে বসে বসে দেখছি। আমি বলছি, চাচা কি এটা, কি দেখাইতেছে, কি বলতেছে এগুলা? বলছে, বাতিজা তুমি এগুলো বুঝবা না। আমি বলেন না চাচা। আর বলতেছে, কি এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশের নর্তকী, বেশ্যা, এগুলো এগুলো বলতেছে। পরে আবার চাচা বলতেছে, বাতিজা বাংলাদেশে হচ্ছে গিয়া এগুলোর হচ্ছে বীজ, বুঝছো? এগুলো হচ্ছে গিয়ে বাহিরের থেকে বীজ আইন না বাংলাদেশে পড়েছে, এগুলো হচ্ছে এখন বাংলাদেশের বীজ। ঠিক আছে, এগুলো শুধু একমাত্র বাংলাদেশে জন্ম হয়, অন্য কোনো মাটিতে এগুলো জন্ম হয় না। আমি বললাম এইটাও ঠিক। তো তারপর মানে কি বাতিজা তুমি তো মনে হয় ভিডিও डिप्रेशन করতেছো। আমি কই না, আমি একটু শরম পাইতেছিলাম। চাচা থেকে, আরে বাতিজা কোনো সমস্যা নাই। কি তোমার দর্শকদেরকে মানে বলে দিও, চাচা বলছে তো সবাই যেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেয়। তো কাকার কথাটা কিন্তু রাইখেন, বুঝছেন? কাকা কিন্তু আমাকে বলছে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।